হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ চলে এসেছি একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে। বিয়েটা হলো মিমোর বন্ধু জগাদার। মিমো নিতে এসেছিলো আমায়, কারণ শাড়ি পরা ও শাড়ি পরে হাঁটা এক প্রকার কষ্টকর ব্যাপার আমার কাছে। যাই হোক, আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। বিয়েবাড়িতে এসে দোতলায় উঠে দেখি জগাদার গায়ে হলুদ পর্ব শেষ, আর বাড়ির সকলে মিলে এক এক করে তত্ত্ব নিয়ে প্রিয়ার বাড়ি হলুদ দিতে যাওয়ার জন্য নিচে নামছে। এইখানে গাড়িতে এক এক করে সব তত্ত্ব সাজিয়ে রাখা হচ্ছে, আর এখানে বড়রা বুঝিয়ে দিচ্ছে যে প্রিয়ার বাড়ি গিয়ে কী কী নিয়মকানুন করতে হবে। অন্য সব বান্ধবীরা তখনও এসে পৌঁছায়নি বলে মেয়েদের মধ্যে আমিও প্রিয়ারি আর কিছু দাদা ও ভাইরা মিলে যাচ্ছি প্রিয়ার বাড়ি গায়ে হলুদ দিতে। আমিও প্রিয়ারি, সচিনদা ও আরেকজন দাদা গাড়িতে, আর বাকিরা মানে মিমো আর কয়েকজন দাদা ও ভাইরা বাইকে রয়েছে। আমার হাতে রয়েছে মিষ্টির হাড়ি, আর সচিনদার হাতে রয়েছে গায়ে হলুদের তত্ত্ব। এখন কোনো বিয়ে বাড়িতে গেলেই একটা কমন প্রশ্ন আমার দিকে ছুড়ে দেওয়াই হয় যে তুই বিয়েটা কবে করছিস বল, তোর বিয়েটা কবে খাবো। আর সেখানে যদি থাকি আমি আর মিমো দুজনেই, তাহলেই হয়েছে। সবাই মিলে আমাদের দুজনকে একসাথে চেপে ধরে। প্রিয়ার বিয়ে যে বিয়ে বাড়িটিতে অনুষ্ঠিত হয়েছে সেই বিয়ে বাড়ির সামনে এসে আমরা উপস্থিত হয়ে গেছি। বাকিটা তখন এসে পৌঁছায়নি, তাই আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। সবাই আসতেই আমরা গাড়ি থেকে এক এক করে তত্ত্বগুলো বার করে বিয়ে বাড়িতে ঢুকতে যাব। আর তখন ফটোগ্রাফাররা বললেন যে আপনারা একটু থামুন, ভিডিও ও ফটো তোলা হবে। তাই আমরা আবার একটু থেমে গেলাম। তারপরে সব কিছু হলে আমরা এক এক করে বিয়ে বাড়িতে ঢুকলাম। বিয়ে বাড়িতে ঢুকে তো বললাম, কিন্তু বুঝতে পারছি না কোন দিকে যাবো। দিয়ে প্রিয়ার ভাই বললো দোতলায়। দিয়ে আমরা আবার সব এক এক করে তত্ত্বগুলো নিয়ে দোতলায় উঠে এলাম। আর এইখানে ছেলেগুলোকে দেখে আমার এত হাসি পেয়েছে যে কি বলবো। বন্ধুর বিয়ের এত বড় দায়িত্ব কটা বন্ধু পালন করে বলো তো। মানে বন্ধুর বিয়ের তত্ত্ব মেয়ের বাড়িতে বন্ধুরাই নিয়ে হাজির হয়ে গেছে। তারপর এক এক করে সব তত্ত্বগুলো নিয়ে গিয়ে যে রুমটাতে রাখা হবে সেই রুমটাতে রাখলাম। আর এখানে সবাই আমরা আলোচনা করছি যে কোনটা কোথায় রাখলে দেখতে ভালো লাগবে। তো সেই মতো আমরা যাই হোক উপায় বার করে আমরা তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপরে এখানে দেখো প্রিয়ার ফটোশ্যুট চলছে। গায়ে হলুদের তত্ত্ব হাতে নিয়ে ওকে ভারী মিষ্টি লাগছিল দেখতে। তারপরে আমরা একটু বিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তখনও বিয়ে বাড়িটা সাজানো কমপ্লিট হয়নি, সন্ধ্যের মধ্যে হয়তো হয়ে যাবে। হচ্ছে সেলফি জোন, যেখানে অনেকে ফটোশ্যুট করছিল, আমরাও অনেক ফটো তুলেছি। সেলফি জোনটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে পিড়িগুলোকে তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা কয়েকজন খেয়ে নিলাম লুচি, ঘুগনি আর রসগোল্লার সন্দেশ ছিল। তারপরে প্রিয়ার গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেল। ওকে গায়ে হলুদ দিয়ে নিজেরাও অনেক গায়ে হলুদ মেখে তারপরে আমরা জগাদার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। কেননা জগাদা যে গাড়িটা করে সন্ধ্যেবেলা বিয়ে করতে আসবে সেই গাড়িটা সাজাতে নিয়ে যাবে, তাই দেরি হচ্ছিল। আর শীতকাল, সন্ধ্যে খুব তাড়াতাড়ি নামি, তাই আমরা গায়ে হলুদ পর্ব শুরুর কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম। ফেরার সময় গাড়ির পিছনে সিটে ছিলাম আমি, মিমো আর মিঠুন, আর সামনে সিটে ছিল ড্রাইভার আর পিয়াদি। বিয়ে বাড়িতে পৌঁছে আমরা খেতে বসে পড়লাম, কেননা সন্ধ্যের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে বিয়ের আসরে পৌঁছতে হতো। আর তখন সৌপর্ণা সুব্রতদাও চলে এসেছিল। দিয়ে আমরা সবাই একসাথেই খেলাম। আর এখানে আমাদের কিছু ফটো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, ভালো থেকো সকলে, সকলকে ভালো রেখো।